Fernandes. Di Maria. Lionel Messi. Messi's hit! Oh! That's what they came for! The Magic Man! দেখলেন তো মেসি কি সুন্দর একটা গোল করলেন। সবার নিশ্চয়ই মনে আছে। আরও একটা জিনিস নিশ্চয়ই কেউ ভুলে যাননি, বিশেষ করে যারা চিংড়ি মাছের চাষের সাথে যুক্ত আছেন। কাতার বিশ্বকাপ শুরুর আগে ভারতবর্ষের চিংড়ির যে একটা বড় অর্ডার বা কন্ট্রাক্ট ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছিল চিংড়ি মাছের বিষক্রিয়া পাওয়ার জন্য, রাসায়নিক বিষক্রিয়া। আমাদের দেশে প্রচুর জায়গায় ভেনামির চাষ হয় চিংড়ি মাছ, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় এই ভেনামি চিংড়ির চাষ হয়। সেখানে বিভিন্ন রকমের রাসায়নিক অজৈব জিনিস ব্যবহার করার ফলে আস্তে আস্তে ভেনামি চিংড়ির চাষ বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে সাদা পায়খানা, মোল্টিংয়ের সমস্যা, এই ধরনের বিভিন্ন সমস্যায় চাষিরা সর্বশান্ত হয়ে গেছে। এখন যে ভিডিওটা দেখবেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ব্লকের ভেবিয়া বলে একটা গ্রামে একজন ভেনামি চাষির, সেখানে এয়ারেশন ছাড়া, কোনো রকম অজৈব জিনিস ছাড়া একদম ইন্টেনসিভ কালচার যেটাকে বলে সেটা হয়েছে। আর 50 দিনে 6 গ্রাম ওজনের চিংড়ি। চলুন চাষের মুখ থেকেই শুনি উনি কিভাবে কি করলেন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম মুল্লুকচাঁদ সর্দার। মুল্লুকচাঁদ সর্দার। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এর পুরো ঠিকানাটা একটু বলো। এর ঠিকানা হচ্ছে পিফারাগপুর গ্রাম, হাসনাবাদ থানা, পোস্ট অফিস মুরারি শাহ, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা। পিছনে যে এই জলাটা, এইটাতে আপনি চাষ করেছেন? হ্যাঁ। কি চাষ করেছেন? ভেনামি চাষ করেছি। শুধুই কি ভেনামি না অন্য কিছু দিয়েছেন? শুধু ভেনামি দিয়েছিলাম, কিন্তু মাঝখানে একটু বুড়ে টুড়ে গিয়ে হয়তো কিছু অন্য মাছ এসে যেতে পারে। ঢুকে গেছে তেলা এইরকম জাতীয় অন্য মাছ ঢুকে গেছে। হ্যাঁ। কতটা জায়গা হবে এটা? এটা 1 বিঘে। 1 বিঘে। 1 বিঘে। কতটা ভেনামি মাছ ছেড়েছেন? 20,000। 20,000। এর আগে কি এরকম ভেনামি চাষ করেছেন কখনো? না, কখনো এর আগে করিনি, প্রথম করছি। এমনিতে তো হাসনাবাদ বা ওই দিকের বেল্টে তো ভেনামিতে এয়ারেশন দিয়ে তারপরে খাবার টাবার দিয়ে অনেক কিছু ভাবে চাষ করা হয়। তো আপনি এখানে ভেনামি করছেন কিভাবে? আমি একদম সিম্পল ভাবে, কোনো এটা কিছু নেই, এমনি প্লেনই করছি। প্লেনই করছেন, কোনো কিছু দেওয়া নেই, শুধু একটু খাদ্য দিই, বাদাম খোল, এইতে আর ওই রিগেন, ভিটা কেয়ার, মানে জেসি বায়োটিকের 4টে প্রোডাক্ট ব্যবহার করছেন। জেসি বায়োটিকের এই 4টে প্রোডাক্ট ব্যবহার করার পর আপনার কি দেখতে পেলেন বলুন? দেখতে পেলাম যে মাছ রয়েছে, সেইভাবেই রয়েছে। মাছ বা এই মরক টরক এরকম ধরনের কিছু হয়নি, মাছ ঠিকই আছে। এই যে মাছটা আমরা ওজন করলাম, কতদিন হলো মাছের বয়স? 2 মাস পুরোপুরি হয়নি। 2 মাস হয়নি। হ্যাঁ। এমনি এর মাঝখানে এই যে ওয়েদার ফ্লাকচুয়েট করছে, কখনো রোদ্দুর হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, এর আগে প্রচন্ড গরম হয়েছিল জুনে, যে সময়টা আপনি মাছ ছেড়েছেন, তো ওই সময়ের মধ্যে কি মাছ ভাসা বা অন্য কিছু প্রবলেম তৈরি হয়েছিল? না না, কোনো কিছু তৈরি হয়নি, মাছের কোনো রকম কিছু হয়নি। মাছ আমরা দেখতেই পাইনি, শুধু জাল না ফেললে আমরা বুঝতে পারতাম না যে মাছ আছে কিনা। ও না, আপনি একটা গল্প করছিলেন একটু আগে যে পাশের এক পুকুরে, একটু বলুন তো কি? হ্যাঁ, পাশের এক পুকুরে এক ভদ্রলোক ছেড়েছিলেন, তো আমি মাঝে মধ্যে দেখি, উনি বলছেন আমি ভেনামি ছেড়েছি। আমি ভেনামি নামটা শুনেছি যে প্রচুর হয়, কিন্তু সামনে যে যখন আমি মাঝে মধ্যে দেখি, বেশ মাঝখানে হওয়ার পরে দেখছিলাম যে মাছগুলো বেশ বড় হয়েছে, একটু ভাসছিল প্রচুর, ভাসছিল। তারপরে আমি ওই লোকের সঙ্গে, কি মাছ ছেড়েছো, ছাঁটি? বললো না, উনি বললেন যে না, ভেনামি ছেড়েছি। আমি প্রচুর মাছ হয়েছে, খাবার দাও, তাহলে বোধহয় খাবার জন্য ভাসছে। ও লোক মাঝে মধ্যে আটা টাটা দেয়, মাঝে মধ্যে দেয়, আর এখন তো আর দেখা যায় না, মনে হয় আর নেই। সেই থেকে আমার একটু হয়, আমি ওকে বারবার বলতে, আমি ভেনামি চাষ করবো, আমার ওটাই হয়ে যায়। তারপর ভেনামিও নিয়ে আসলাম। এখন ওই দেখতে দেখতে ভেনামি বোধহয় 2-10 দিন হয়ে যাওয়ার পরে আমি এখন ওই ইউটিউবে একটা ওই জেসি বায়োটেকের দেখতে পাই, স্ক্রিনে নাম্বারটায় ফোন করি, তো উনি যে কর্ণধার উনি ধরলেন, উনি ধরে বললেন যে হ্যাঁ, আপনার
ঠিক আছে আপনার এই লাগবে, মোটামুটি 7,000 7,500 টাকা খরচ হবে। বললাম ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন। সেই ব্যবহার করেছেন তাই তো? হ্যাঁ, তারপরে তো মাছের কোনো রকম না গন্ডগোল হয়নি, কিছু হয়নি? কোনো রকম কিচ্ছু হয়নি, মাছ দারুণ মাছ। না, মাছের চেহারা, মাছের কালার, মাছ আমরা খেয়ে দেখেছি, বিরাট টেস্ট মাছের, অন্য মাছের তুলনায় মাছ যেন একটা আলাদা টেস্ট। চিংড়ি মাছ সত্যি চিংড়ি মাছ। আচ্ছা, এবং খাবারের যে লাইনটা দেখলাম, চিংড়ি মাছের খাবার লাইনটা তো ভালো, মানে যে কি এই যে বাদাম খোল যেটা দিচ্ছেন, আর অন্য কিছু খাওয়াচ্ছেন না? না অন্য কিছু মানে এমনি না। সন্ধ্যেবেলাতেও কোনোদিন ভাসতে দেখেননি? না, সন্ধ্যেবেলাও ভাসতে দেখা যায় না, বা সকালে তো দেখাই যায় না, মাছ মানে ভাসতেই দেখিনি। এটা একটা ভালো। বুঝতে পেরেছি। হ্যাঁ, যেটা মেন হয় মানে ধার লাগা। ভেনামি সাধারণত এখন তো আপনার 60 দিন বয়স হবে, এই 30-40 দিনের পর থেকে যারা ভেনামি করে সেখানে সাদা পায়খানা চলে আসে, গিল চোট বা দাগ এগুলো চলে আসে। এবার আপনাকে দেখতে হবে যেন এর পরবর্তীকালে এইগুলো যাতে না আসে। তবে ভেনামির যে কালার মানে যে টেম্পার, তাতে এগুলো আসবে না বলেই মনে হয়। ঠিক আছে, খাবারটা ঠিকঠাক ভাবে দিলে এটা ঠিক হবে। দেখলেন তো এই ভদ্রলোক কিভাবে আমাদের এই সহায়তায় এই ভেনামি চাষ করলেন। এবার এখন পর্যন্ত যারা ভেনামি চাষ করে সর্বশান্ত হয়েছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, নতুন করে ভেনামি চাষ করার চিন্তাই করতে পারছেন না, তারাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এইভাবে আপনাদের সহযোগিতা করে ওই ভেনামি চাষে যে লস করেছেন সেটাই আবার পুনরুদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করা যায়। আর আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের আমরা সেইভাবে সহযোগিতা করব।